সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ হচ্ছে রোববার, আজ হচ্ছে 18 তারিখ। তো আমি আজকে যাচ্ছি কোথায়? আমি আজকে যাচ্ছি ডায়মন্ড হারবারে। তো ওখানে যাব, একটু টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক করে যাবো। তো ছবি টবি তুলবো। এটা আমার ফার্স্ট ব্লগ ডায়মন্ড হারবারে, আর বাইক করে যাচ্ছি। তো চলো, রাস্তাঘাটে যাওয়া হবে, কোথায় দাঁড়াচ্ছি, কোথায় খাচ্ছি, সব তোমরা ভিডিও দেখতে পারবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস ফাইনালি একটা ছোট্ট ট্যুর, ট্যুর না মানে ছোট্ট একটা রাইড করতে যাচ্ছি ডায়মন্ড হারবারে। আশা করছি আমার ভয়েসটা তোমরা পাচ্ছ ক্লিয়ার। জানি না, মাইকটা আমার বুকের এখানে লাগানো আছে। তো চলো, আপাতত আমি এখন আছি আমাদের এরিয়াতে মুচিপাড়া বলে জায়গা। মুচিপাড়া বেহালা চৌরাস্তায় রাস্তায় যেতে গিয়ে পড়ে। তো আমরা এখন চলে এসেছি প্রায় জোকা না, এই জোকাতেই চলে এসেছি বলতে গেলে। তো একটুখানি তেল ভরিনি। আচ্ছা, তেল না ভরালে দৌড়াতে পারবে না। দাও বাবা, 100 টাকারই দাও। তো ফুল ভরানো কমপ্লিট। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে আর দাঁড়ান বলছি। তো গাইজ এখান থেকে আর হচ্ছে 32 কিলোমিটার, 32 কিলোমিটার বাকি। টাইম লাগবে বললো যে 55 মিনিট, ধরে রাখলাম 1 ঘন্টা। তো চলো স্টার্ট করা যাক আমার জার্নিটাকে। সো এতক্ষণ যে আমার ভয়েসটা শুনছিলে তার জন্য ক্ষমা প্রাপ্তি। আমি আশা করছি এখন ভিডিওর ভয়েসটা আর কি তোমরা ক্লিয়ার পাচ্ছ, কারণ আমার যে মাইকটা ছিল ওই মাইকটাতে খুব উইল ব্লাস্ট হচ্ছিল। তো এই কারণে আর কি মাইকের কোয়ালিটিটা একদম মায়ের ভোগে চলে গেছে, চ্যারেট হয়ে গেছে পুরো, বুঝতে পারছি। ভালো মাইক নেই তো গাইজ, তো ওই জন্য একটুখানি কম্প্রোমাইজ করতে হলো আমাকে। মানে সুরের বাচ্চাগুলো ল্যাংস করে পেটানো হয় না গায়ে, তাও এদের বুঝতে হবে না। কি সুন্দর রাস্তা গায়ে, দেখো তোমরা স্ট্রেট গেছে, স্ট্রেট। এনজয় এনজয় গাইস, এনজয়। খালি গঙ্গাসাগর ডায়মন্ড হারবার। একদিন এরকম রোববার দেখে মাসে অন্তত একবার তো আসাই যায় গাইস। এত সুন্দর রাস্তা, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো একেবারে পুরো বিস্তীর্ণ কিছু নেই, জাস্ট গরু আছে, হ্যাঁ ঘাস ফাস আছে, পুরো কংক্রিট নেই, পুরো গ্রামের ফিলটা আছে এখানে। আর পুরো পরিষ্কার বায়ু, বাতাস একবারে, হ্যাঁ। আর আবহাওয়া খুব ভালো, কোনো গাড়ির গ্যাস নেই, গন্ধ নেই। যেমন আমি শহরে থাকি, শহরে ওই গন্ধতে বসে গেছিলাম। তো ভাবলাম একবার ডায়মন্ড হারবার থেকে আবার ঘুরে আসা যাক, ফার্স্ট টাইম একটা আমার ট্রিপ হয়ে যাবে। তো এসে আমি রিগ্রেট করছি না গাইজ, মনটা একবার ফুরফুর হয়ে গেল। বাইক
রাজার হাট। না ভাই, এগুলো একদমই নয়। ना मुन्ना ना, ऐसे गाड़ी नहीं चलाने गाँव, नहीं तो आई देखो देखो जो দাঁড়াও সাইকেল কাকা, যেতে দাও। এই ট্রাকগুলোই আর কি সব থেকে বড় ভয় জীবনে। কুস্তি গঙ্গাসাগর বক্তব্য ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার যাবো ডান থেকে। এখান থেকে ডায়মন্ড হারবার ডিস্টেন্সটা আমাকে দেখতে হবে। গাইস এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 22 মিনিট, 18 কিলোমিটার হচ্ছে এখান থেকে ডিস্টেন্স। সব বন্ধুরা, তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছিল পুরো সেবক রোডের মতো, চারদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। শিলিগুড়ি যে সেবক রোড আছে পুরো সেম ভাইব দিচ্ছিল, দারুণ লাগছিল রাইড করে, দারুণ দারুণ। 9 কিলোমিটার ডায়মন্ড হারবার। চলো গাইস, পুরো চলে এসেছি। তো এখানে আমি দাঁড়ালাম, এখানে একটা দোকান আছে, তো এখান থেকে ডায়মন্ড হারবার বেশি দূর নেই, তাই এখানে একটুখানি দাঁড়াই। চলো আমি চা পানি খাবো। চলে আসছি আমি, দেখতে পাচ্ছ মেন রোডে আছি, দেখছি আমার গাড়ি। চলো দোকানে যাই। তো এখন বাজে হচ্ছে 1:44, এখন আমি চা খাবো। আর পাগল বলবে একটার সময় চা। তো এখানে আমি চা পানি খেলাম, একটু চা খেলাম আর 2 বিস্কুট খেলাম। তো চলো এখান থেকে বেরোনো যাক। আর বেশি দূর নেই, এখান থেকে 8 কিলোমিটার আছে। তো চলো যাও যাক। তো চলো গাইস, এখান থেকে টাটা বাই বাই হয়ে যাক। দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা, দেখো গাইস দেখো। এর আজকের দিনটা আমার সেরা কাটলো। আর 8 কিলোমিটার বাকি আছে, ঠিক আছে? তো চলো এখানে গিয়েই কথা হচ্ছে। যারা এই ব্রিজটা নাম জানো, এই ব্রিজটা প্লিজ জানিও আমাকে, এই ব্রিজটার নাম কি? ছোট্ট ব্রিজ, কনজাস্টেড এরিয়া, জনজাট জনজাট এলাকা, সেটা আমি দেখেই বুঝতে পারছি। বাংলার সামনে চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছ ঋষি অরবিন্দ উদ্যান। আরে বাপ রে বাপ, এত জ্যাম, আহা হা হা হা, কি সুন্দর হাওয়া গাইস, আহা হা হা। कौन है ये? कहाँ से आते हैं ये? আহ, রবিবারের জন্য পারফেক্ট। হেভি লাগছে, আই লাভ ডায়মন্ড হারবার। তো একটা ভালো জায়গা থেকে দাঁড়াতে হবে, সবাই ভিডিও ভিডিও বানাচ্ছে, একটু দেখে শুনে দাঁড়াতে হবে। হ্যাঁ টুরিস্ট প্লেস, এখানে খাওয়া দাওয়া করতে পারবে এখানে। দেখি আমার কিছু ইচ্ছা আছে খাওয়া দাওয়া, প্রেম করতে পারো ভাই, বাট এখানে আমার তো প্রেম করার মতো লোকজন নেই, তো সেই কারণে ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, you done. ওয়াও, সেরা লাগছে ভাই, সেরা লাগছে।
সেই লাগছে সেই। বাট ব্যাপারটা হচ্ছে আমার বাইক রাখার জায়গা খুঁজতে হবে ভালো থেকে। চালিয়ে বাইক কি মজা। এখানে বন্ধুদের সাথে আসতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসতে চাইছো চলে আসবে। দেখতে পাচ্ছ আজকে রবিবারের বাজার, মানে সেই এনভায়রনমেন্ট গাইস। মাল খাচ্ছে বসে আরামসে, থার এনেছে এখানে। চলো রাস্তায় ওইখানটাতে বাইকটা রাখা যাক, বুঝলে গাইস, বা ওই সাইডটা রাখা যাক আমার বাইকটাকে। হেভি লাগবে হেভি লাগবে। এখান থেকে নেমেও যাওয়া যায়, বাট এটা গঙ্গা প্লাস সমুদ্র। দেখতে পাচ্ছ গাইস, আজকে রোববার। দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো পিকনিক হয়ে গেছে, পুরো পিকনিক স্পট। গান চলছে দেখেছো। আর এখানে হচ্ছে আমার বাইক, এই যে 110 সিসির বাইক ভাই। এইটুকুনি এসেছে 100 টাকায়। এই টাকায় 100 টাকার তেলেই বাড়ি যাবো আবার। তো এখানে কিছু টাইম স্পেন্ড করবো, বসবো, একটু খাবো দাবো। তো এখানে কিছু ছবি তুলবো, এখন ছবি তুলে তারপরে ভিডিওটা কন্টিনিউ রাখবো। যা যা করবো, যা যা খাবো, পুরো একটা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এই জায়গাটাতে আর কি খাবো। এখানে ভেজ থালি খাচ্ছে, একটা ভেজ থালি নিচ্ছে 50 টাকা, তো ডিম নিলে 70 টাকা। তো আমি 50 টাকার ভেজ থালি নিলাম পেট ভরানোর জন্য। আর ওদিক দেখতে লঞ্চ যাচ্ছে, मोटर भैया छोला भैया कांचा আমলা কি দেখতে পাচ্ছ জলে সূর্যের আলোটা পড়ছে আর মেঘে ঢাকা পড়ে গেছে প্রায়। হেভি লাগছে দেখতে। এখান থেকে বেরোবো আমি এই 4টে 4:30, হার্ডলি 5টা, খেয়ে দিয়ে একটু বসবো, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে ভেজ থালি আমাদের, 50 টাকা অনেক কিছু দিয়েছে। চলো খেয়ে নিয়ে আবার কথা বলছি। এই আছে লাঞ্চে 2টো পাঁপড় ভাজা, ডাল আছে, আলুর তরকারি আছে। এখানে আই থিঙ্ক এটা পালং শাক না, এটা আলু ভাজা, ডাল, আচ্ছা লাউ শাক, আচ্ছা মাও ভালো। দেখতে পাচ্ছ এটা আমাদের 50 টাকার মধ্যে অনেক কিছুই আছে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো গাইজ আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বসে হাওয়া খাচ্ছি আর ওয়েট করছি কখন সূর্যটা নিচে যাবে, সানসেট হবে। কারণ আমি সানসেট দেখার পরেই যাবো। আশা করছি তাড়াতাড়ি সূর্য নেমে যাবে। আর এখানে হাওয়া খাওয়ার জন্য সবথেকে ভালো জায়গা এটা, বসে থাকো এখানে আরামসে, বুঝলে। এখানে একটা সুন্দর বসার জায়গাও আছে, খুব ভালো গ্রাম্য পরিবেশ গাইস। এখানে এলে মনও খুশি হয়ে যাবে। বেশি না, কলকাতা থেকে 1 ঘন্টা দূরত্ব, সবাই জানো। আমার বাড়ি থেকে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরত্ব ডায়মন্ড হারবার। আচ্ছা, যে যখন মুড ফুড অফ থাকবে বা কোনো সমস্যা হবে জীবনে, একটু আধটু এখানে চলে আসবো, হাওয়া টাওয়া খাবো। বেশ ভালোই হাওয়া দিচ্ছে, দীঘা পুরী সব একসাথে মিক্স হয়ে এখানে হাওয়া আসছে। আচ্ছা দেখতে পাচ্ছ সূর্য মামা উদয়, সূর্য মামা ডুববে করছে, ডুবতে পারছে না। এখানে যদি পা ভেজাতে চাও তাহলে পাও ভেজাতে পারো, অসুবিধা নেই। বাট একটু পাঁক আছে। পাতি ব্লগার, মোটো ব্লগার, যাই হোক সুন্দর জায়গা গাইস, সুন্দর। আমি এখান থেকে বেরিয়ে যাবো একটু পরে, 4টে বেজে গেলেই বেরিয়ে যাবো। তো বন্ধুরা, তো এখান থেকে আমি এখন বিদায় নিচ্ছি। তো প্রায় আমি এসেছিলাম এখানে 2:30 সময় এখানে এসেছিলাম। আর এখানে আমি 2 ঘন্টা প্রায় কাটালাম, খেলাম দিলাম, ঘুরলাম, বেশ সবই ভালো লাগলো। বাট ভালো লাগেনি একটা জিনিস, যেটা হচ্ছে এই জায়গাটার এত নোংরা বানিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। চলো আপাততর মধ্যে আমার খুবই ভালো লাগলো। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, জানি না আমার কিছু করবে কি করবে না।
তোমাদের সাইডের রাস্তাগুলো দেখাই। আর আই লাভ ডায়মন্ড হারবারের সামনে ওরকমই ছবি টবি তোলা হবে গাইস। তারপরে গিয়ে আমি ব্যাক করবো। আর এই হচ্ছে সেরা লাগছে সেরা। আর জোয়ারে এখন চলে এসছে উপরে জল। যারা আর কি লঞ্চে করে বাইক ফাইক নিয়ে যেতে চাইছো তাহলে এখান থেকে লঞ্চে নিতে পারবে, লঞ্চে করে যেতে পারবে। জানি না এখানে দাঁড়ানো যাবে এখানে, এই যে আই লাভ ডায়মন্ড হারবার। ঠিক আছে, ছবিটা আমি তুলতে পারলাম না কারণ ছবি তোলার মতো লোক নেই আমার সাথে কেউ। আমি একা এসেছি যেহেতু, তো ভিডিওই বানাতে পারলাম আপাতত। তো গাইস, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো। ইউটিউব দিয়ে দেখলে আর ফেসবুক দিয়ে দেখলে একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার করে দিও, পারলে একটু ফলো করে দিও প্লিজ। ফার্স্ট অফ অল প্রথমে একটুখানি মাইকের একটুখানি প্রবলেম ছিল, কারণ একটা পাতি মাইক। তারপর আমি ফোনের মাইকে সুইচ করলাম, দেখলাম যে না, এই কাজ হচ্ছে না ঠিক মতো। তো সেই জন্য আমার খুবই দুঃখিত আমি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো টিল দেন, টাটা, বাই বাই।